এই গল্পটা আমি একটা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। একদিন ভাইয়াটা অনেক রাত্রে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটছিল। ভাইয়াটা অনুভব করতে পারছিল যে তার পাশ দিয়ে কেউ হাঁটছে। ভাইয়াটা অনেক ভয় পেয়ে যায়। তারপর ভাইয়াটা রেললাইনের উপরে অনেক জোরে দৌড় দেয়। ভাইয়াটা বুঝতে পারে যে যেই জিনিসটা তার সাথে হাঁটছিল সেই জিনিসটা তার সাথে দৌড়াচ্ছে। এইভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর ভাইয়া একটা ব্রিজের সামনে চলে আসে। ভাইয়া অনেক ভয় পেয়ে যায়, কারণ এই ব্রিজটা ভালো না, আর ভাইয়া উল্টা রাস্তায় চলে আসছে। এখন যদি সে বাসায় যেতে চায় তাহলে তাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। তারপর ভাইয়া আস্তে আস্তে ব্রিজটা পার করতে লাগলো। ভাইয়া খেয়াল করে যে ব্রিজের সাইডে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর কথা বলছে। তারপর ভাইয়া তার ফোনে সূরা লাগায়। সূরা শুনতে শুনতে ভাইয়া আল্লাহর নাম নিতে নিতে আস্তে আস্তে যাচ্ছিল। হঠাৎ করে ভাইয়ার ফোনের সূরা অফ হয়ে যায়। ভাইয়া বুঝতে পারে যে তার ফোন অফ হয়ে গেছে। তো এরপর ভাইয়া জোরে জোরে সূরা পড়তে পড়তে হাঁটছে। ভাইয়া বুঝতে পারে যে তার পিছনে যে মানুষগুলো ছিল ওরা দ্বিগুণ হয়ে গেছে। ভাইয়া তারপর চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড় দেয়। এরপরে ভাইয়া নিজের বাসার সামনে এসে উঠানে তার মাকে জোরে একটা ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর যখন তার জ্ঞান ফিরে সে দেখে তার বিছানায় শুয়ে আছে।